আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি অতীতে আমার খামারের সবগুলা পাখি মরে গেছিলো। ওই ভিডিওটা ছাড়ছিলাম। সবাই অনেক হতাশ হয়ে গেছিলেন নতুন খামারিরা বিশেষ করে। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি কিছু কথা আপনাদেরকে তুলে ধরবো। তো আজকে যে খামারটা স্ক্রিনে দেখতে পারতেছেন যে পাখিগুলা এগুলো হচ্ছে আমার পাশের বাড়ির এক কাকা আমার খামার দেইখা মানে আমার পাখিগুলো মারা যাওয়ার পরে তো উনিও আনছিল শখ কইরা যে আমি আয়না দেখি কি হয়। তো উনিও ১,০০০ বাচ্চা আনছিল। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তার বাচ্চাগুলো সবগুলা দেখতে পাচ্ছেন ভালো আছে। তো আসলে ওই কোয়েল পাখি মূলত আসলে কোনো সমস্যা হয় না, ওইগুলা কোনো রোগ ফিরা হয় না। তো যারা নতুন পাখি আনতে চাইতেছেন অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন, ভাই আপনার এই অবস্থা হয়েছে। অনেকে ভয়ে বলতেছেন যে আমি আনতে চাইছিলাম আর আনবো না, এগুলো আর করবো না। আসলে এতগুলা পাখি একসাথে মারা যায়, রোগ ফেরা হয়, থাকে না, টিকে না। আসলে মূলত ভাই যারা করতে চাইতেছেন করেন, সমস্যা নেই। অল্প পরিসরে এনে আপনারা শিখেন, তারপরে বড় পরিসরে করেন। আমারগুলা আসলে মূলত ভাই এগুলা বললেই চলে যে আমার কপালে এগুলো হয়তো বা নাই, আল্লাহ হয়তো রাখে নাই, হয়তো এটা একটা মুসিবত। তো ৪২ দিনের দিন হঠাৎ করে পাখিগুলো মারা গেছে, এগুলো আসলে কিচ্ছু করার নাই। আমার মনে হয় এগুলো আসলে হয়তো বা কোনো একটা ত্রুটি ছিলই, আমার কপালে নেই। তো মূলত আমি যদ্দূর জানি, আমার যদ্দূর অভিজ্ঞতা হয়েছে যে এগুলা কোয়েল পাখির আসলে মূলত কোনো রোগ ফেরা হয় না, সচরাচর কোনো রোগ নাই। এগুলাকে যদি ঠিক মতন ভ্যাকসিন করা যায়, প্রথমে আনার পরে একটা ৭ দিনের দিনে একটা ভ্যাকসিন, তারপরে ৪২ দিনের দিনে একটা ভ্যাকসিন করলে আশা করি মাঝখানে টুকিটাকি ওষুধ খাওয়াইলেই হয়, আর অন্য কোনো কিছু লাগে না। যারা নতুন করতে চান সমস্যা নাই, করেন, অল্প করে আনেন। তো এটা হচ্ছে আমার এক কাকার খামার, সেও শখের বসে আনছিল, ওই কিচ্ছু জানে না। তো দেখেন তার খামারের অবস্থা, ওই নিচে বালু দিয়ে রাখছে, ওরগুলো প্রায় ৩০ দিন হয়ে গেছে, কোনো রোগ ফেরা হয় না। প্রথম বেলা ব্রোডিং করতে পারে না ঠিক মতন, কিছু বাচ্চা মারা ফেলেছিল, পরে আর কোনো বাচ্চা মরে নাই। তো পরিষ্কারও করে না ঠিক মতন, খাবারও দেয় না বলে আমাকে বলে যে আগে আর কি খাবার দেয় না, অতিরিক্ত খাবার রাগ করে খাবারও দেয় না, এই অবস্থা আর কি। তো দেখেন তার সবগুলাই আছে মাশাআল্লাহ, খুব ভালো আছে। তো অনেকে বলছে শীতের মধ্যে বাচ্চা মারা যায়, শীত লাগে ঠান্ডা লাগে, তা আসলেও মূলত ওদের এরকম ঠান্ডাও লাগে নাই। তার এই খামারে মাত্র 2টা লাইট দিছে, এরকম কোনো লাইটও দেয় নাই, এরকম কোনো পর্দারও কোনো ব্যবস্থা করে নাই। নিচে আমি আমার গোলাপ দিয়েছিলাম আপনার চিটা, ধানের চিটা, আর ওর গোলায় দিছে বালুতে এমনিতেই ঠান্ডার দিন, তারপরে তো এরকম কোনো রোগ ফেরা হয় নাই। তো আশা করি আসলে আমি যদি জানতে পারছি এগুলোতে এমন রোগ ফেরা নাই, যে মানুষের বদনজর না লাগে, আর যদি কোনো ভাইরাস না ধরে, আশা করি কোনো সমস্যা হয় না। তো এগুলো মাশাআল্লাহ খুব ভালোই আসছে। তো আপনারা যারা করতে চাইতেছেন ভয়ের কোনো কারণ নাই, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, মরতেই পারে, এটা স্বাভাবিক, সব কিছুর মধ্যে লাভ লস আছে। তো আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করলে কোয়েল পাখির বাচ্চা পাবেন। এই জায়গা থেকে কিছু বাচ্চা বিক্রি করা হবে, কাকা সবগুলো পালবে না। আর আমি আগে একটা ভিডিও ছাড়ছি, আমার ভিডিওতে আমিও কিছু বাচ্চা আনছি আবার নতুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।